লিসবন, পর্তুগাল। একটি দেশ, দুটি শিবির। একটি শিবির বলছে রোনাল্ডো পর্তুগালের সর্বকালের সেরা, তিনি বিশ্বকাপে থাকবেন অবশ্যই। আর একটি শিবির বলছে রোনাল্ডো 41 বছর, সময় শেষ, তরুণদের সুযোগ দাও। এবং মাঝখানে একজন কিংবদন্তি, লুইস ফিগো, পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা তিনি, সরাসরি বললেন রোনাল্ডোকে বাদ দাও। পর্তুগাল কাঁপলো, কারণ ফিগো শুধু সাবেক খেলোয়াড় নন, তিনি রোনাল্ডোর পূর্বসূরি, পর্তুগালের প্রতিনিধিত্বের আগের রাজা। তার কথা গুরুত্ব রাখে। আজকের বিং ইনসাইডে আমরা বিশ্লেষণ করব সেই বিতর্ক, যেটা শুধু ফুটবলের নয়, পর্তুগালের জাতীয় পরিচয়ের গভীরে আঘাত করেছে। ফিগোর বিস্ফোরণ, কেন তিনি বললেন? লুইস ফিগো 1972 সালে জন্ম, লিসবনে, পর্তুগালের সর্বকালের অন্যতম সেরা। রিয়াল মাদ্রিদে খেলেছেন, বার্সেলোনাতেও খেলেছেন, ব্যালন ডি'র জিতেছেন। 2002 সালে পর্তুগালের হয়ে 127টি আন্তর্জাতিক ম্যাচ। এই মানুষটি যখন কথা বলেন, পর্তুগাল শোনে। এবং সম্প্রতি ফিগো বললেন পর্তুগালের ভবিষ্যতের কথা ভাবলে রোনাল্ডোকে বিশ্বকাপ স্কোয়াডে থেকে বাদ দেওয়া উচিত। তিনি মহান, কিন্তু সময় পরিবর্তন হয়েছে, তরুণরা প্রস্তুত। এই কথা পর্তুগালের বজ্রপাতের মতো পড়ল। ফিগো বনাম রোনাল্ডো, দুই যুগের দুই রাজা। পর্তুগালে ফুটবলের দুটি যুগ, ফিগোর যুগ 1990-এর দশক আর 2000-এর শুরু। তখন পর্তুগাল মানেই ফিগো, লুইস ফিগো, পর্তুগিজ ফুটবলের পরিচয়। তারপর রোনাল্ডো এলেন এবং সব বদলে গেল। রোনাল্ডো শুধু ফিগোর উত্তরসূরি নন, তিনি ফিগোকেও ছাড়িয়ে গেছেন পরিসংখ্যানে, খ্যাতিতে, বৈশ্বিক প্রভাবে। কিন্তু ফিগো এখনো পর্তুগালে প্রচন্ড সম্মানিত। এবং তার কথা শুধু সমালোচনা নয়, এটা পর্তুগিজ ফুটবলের দুটি প্রজন্মের সংঘর্ষ। বিতর্কের মূল প্রশ্ন, 41 বছরে বিশ্বকাপ, ফিগোর যুক্তি কতটা শক্তিশালী? প্রথমত, বয়স, 41 বছরে বিশ্বকাপ খেলা শারীরিকভাবে চ্যালেঞ্জিং। দ্বিতীয়ত, আল নাসের সৌদি লীগ, ইউরোপের শীর্ষ ফুটবলের মানদণ্ডে অনেক নিচে। রোনাল্ডো সৌদিতে গোল করছেন, কিন্তু বিশ্বকাপের শীর্ষ দলগুলোর বিরুদ্ধে সেই পারফরমেন্স ধরে রাখা যাবে? তৃতীয়ত, পর্তুগালের তরুণ প্রতিভারা, রাফেল লিও, ফেড্রো, ভিতিনা, এরা রোনাল্ডোর জায়গায় হয়তো আরো কার্যকর। কিন্তু রোনাল্ডোর সমর্থকরা বলছেন অভিজ্ঞতা, বিগ গেমে মানসিক শক্তি, নেতৃত্ব, এগুলো পরিসংখ্যানে ধরা যায় না। পর্তুগালের জাতীয় বিতর্ক, দেশ দুই ভাগ। ফিগোর বিবৃতির পরে পর্তুগালের মিডিয়া বিস্ফোরিত হলো। এ বলা রেকর্ড ও জাগো, পর্তুগালের তিনটি প্রধান ক্রীড়া সংবাদপত্র, তিনটি ভিন্ন অবস্থানের, রেস্তোরাঁয়, কফি শপে, রাস্তায়, পর্তুগিজ মানুষ তর্ক করছেন রোনাল্ডো থাকুক, রোনাল্ডো যাক। এই বিতর্ক শুধু ফুটবলের নয়, এটা পর্তুগালের পরিচয়ের প্রশ্ন। কোচ মার্টিনেজের কঠিন সিদ্ধান্ত, রবার্টো মার্টিনেজ পর্তুগালের কোচ, স্পেনীয়, বাহিরের লোক, কিন্তু পর্তুগালের দায়িত্বে তাকে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। রোনাল্ডোকে রাখলে দলের প্রবীণ খেলোয়াড় নেতৃত্ব পাবে, কিন্তু কৌশলগত নমনীয়তায় কমবে। রোনাল্ডোকে বাদ দিলে তরুণরা মুক্তভাবে খেলতে পারবে, কিন্তু ড্রেসিং রুমে রোনাল্ডোর নেতৃত্বের শূন্যতা পড়বে এবং পর্তুগালের অর্ধেক জনগণ ক্ষুব্ধ হবে। মার্টিনেজ জানেন যে সিদ্ধান্তই নিন, অর্ধেক পর্তুগাল বিরুদ্ধে যাবে। রোনাল্ডোর প্রতিক্রিয়া, নীরবতা এবং গোল। ফিগোর বিবৃতির পরে রোনাল্ডো কি বললেন? মুখে কম বললেন, মাঠে বেশি বললেন। গোল, গোল, আরো গোল। রোনাল্ডোর সারা জীবনের পদ্ধতি, সমালোচনার জবাব মাঠে দাও। কেউ বলে শেষ, রোনাল্ডো গোল করে দেখায় এখনো শেষ হয়নি। এবার আল নাসেরে ফিগোর বিবৃতির পরের সপ্তাহে রোনাল্ডো হ্যাটট্রিক করলেন, বার্তা স্পষ্ট। তরুণ পর্তুগালের গল্প, রাফায়েল লিওর এবং প্রজন্ম। যদি রোনাল্ডো বাদ যান, তাহলে কে নেতৃত্ব দেবেন? সবার চোখে রাফেল লিওর। এসি মিলানে অসাধারণ গতি, ড্রিবলিং, গোল সব আছে, কিন্তু লিওর একটি সমস্যা, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। বড় ম্যাচে সবসময় সেরাটা দেননি। রোনাল্ডোর মতো বিগ গেম মানসিকতা এখনো তৈরি হয়নি। সিলভা, এরা দারুণ, কিন্তু বিশ্বকাপে পর্তুগালের মুখ হওয়ার জন্য প্রস্তুত? 2016 ইউরোর স্মৃতি, চোট পেয়েও নেতা। যারা রোনাল্ডোকে বাদ দিতে চাইছেন তাদের একটি প্রশ্ন করা দরকার। 2016 ইউরো ফাইনাল,
ফ্রান্সের বিরুদ্ধে রোনাল্ডো চোট পেলেন, প্রথমার্ধে মাঠ ছাড়তে হলো কান্নায়, কিন্তু মাঠ ছেড়ে তিনি সাইড লাইনে দাঁড়ালেন, সতীর্থদের নির্দেশ দিলেন, উৎসাহিত করলেন এবং পর্তুগাল জিতল। সেই রাতে রোনাল্ডো মাঠে না থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন। এই নেতৃত্ব, এই মানসিক শক্তি কি পরিসংখ্যানে ধরা যায়? রিভালডো বিতর্কের প্রতিধ্বনি, পুরনো কিংবদন্তিদের দ্বন্দ্ব। এই বিতর্কে কোথাও পরিচিত লাগছে ব্রাজিলে রিভালডো। এই বিতর্ক কোথাও পরিচিতি লাগছে ব্রাজিলে রিভালডো রোনাল্ডোকে নিয়ে বিতর্ক করেছিলেন। পর্তুগালে ফিগো, একই বিতর্ক। মনোবিজ্ঞানীরা বলেন, পুরনো কিংবদন্তিরা যখন তাদের উত্তরসূরিদের সম্পর্কে কথা বলেন, সেখানে প্রায় সূক্ষ্ম প্রতিযোগিতা থাকে। ফিগো পর্তুগালের এক যুগের রাজা ছিলেন, রোনাল্ডো সেই রাজত্ব নিয়েছেন এবং অনেক বেশি বড় করেছেন। ফিগোর কথায় কি সেই সূক্ষ্ম অনুভূতি আছে? সম্ভবত কিছুটা, কিন্তু সেটা তার যুক্তিতে সম্পূর্ণ ভুল। পর্তুগালের বিশ্বকাপের স্বপ্ন, রোনাল্ডো আছেন বলেই। পর্তুগাল 2026 বিশ্বকাপে শক্তিশালী, দাবিদার। এই দলে অসাধারণ প্রতিভা, রোনাল্ডো থাকুক বা না থাকুক। কিন্তু প্রশ্ন হলো, রোনাল্ডো কি এই দলকে আরো শক্তিশালী করেন, নাকি কৌশলগত দিক থেকে সীমাবদ্ধ করেন? বিশেষজ্ঞরা বিভক্ত। কেউ বলছেন রোনাল্ডো থাকলে বিগ গেমে অতিরিক্ত মাত্রা যোগ হয়। কেউ বলছেন তরুণরা রোনাল্ডোকে সন্তুষ্ট রাখতে গিয়ে নিজেদের স্বাভাবিক খেলা হারান। ফুটবলের বাইরের প্রশ্ন, কখন বিদায় নেওয়া উচিত? তো এই বিতর্কে একটি গভীর দার্শনিক প্রশ্ন আছে। একজন মহান ক্রীড়াবিদ কখন বিদায় নেবেন? নিজের সিদ্ধান্ত নেবেন, নাকি অন্যরা বলে দেবেন? মাইকেল জর্ডান প্রথম অবসর নিলেন, তারপর ফিরলেন, তারপর আবার অবসর। মোহাম্মদ আলী অনেক দেরিতে থামলেন, শেষের ম্যাচগুলো তার জন্য কষ্টের ছিল। রজার ফেডেরার 2022-এ বিদায় নিলেন, সঠিক সময়ে সঠিক মঞ্চে। সচিন টেন্ডুলকার নিজেই সিদ্ধান্ত নিলেন কখন যাবেন। রোনাল্ডো কি নিজেই সিদ্ধান্ত নেবেন, নাকি ফিগোর মতো মানুষ সেই সিদ্ধান্ত ত্বরান্বিত করবেন? পর্তুগালের সাধারণ মানুষ, শেষ কথা তাদের। লিসবনের একটি কফি শপ, দুজন বৃদ্ধ পর্তুগিজ কথা বলছেন। একজন বললেন, রোনাল্ডো আমার জীবনের সবচেয়ে বড় ফুটবলার, তাকে বিদায় দেখতে চাই মাঠে বিশ্বকাপে। আর একজন বললেন, আমিও ভালোবাসি, কিন্তু পর্তুগালের জেতা বেশি গুরুত্বপূর্ণ। যদি রোনাল্ডো ছাড়া বেশি সম্ভব হয়, তাহলে সেটাই। লিসবনের একটি কফি শপে দুজন বৃদ্ধ পর্তুগিজ কথা বলছেন। একজন বললেন, রোনাল্ডো আমার জীবনের সবচেয়ে বড় ফুটবলার, তাকে বিদায় দেখতে চাই মাঠে বিশ্বকাপে। আর একজন বললেন, আমিও ভালোবাসি, কিন্তু পর্তুগালের জেতা বেশি গুরুত্বপূর্ণ। যদি রোনাল্ডো ছাড়া বেশি সম্ভব হয়, তাহলে সেটাই করো। দুটো মত, দুটোই সৎ, দুটোই আবেগময় এবং দুটোই পর্তুগালের প্রতি ভালোবাসা। 41 বছর, 134টি আন্তর্জাতিক গোল, 21 বছরের জাতীয় দলের ক্যারিয়ার। এটা একটি পরিসংখ্যান নয়, এটা একটি জীবন। পর্তুগালের হয়ে লড়াই করা একটি জীবন। ফিগো ভুল বলেননি। বয়সের বাস্তবতা আছে, কৌশলের প্রশ্ন আছে, তরুণদের সুযোগেরও প্রশ্ন আছে, কিন্তু রোনাল্ডো ও ভুল না। যতদিন গোল আসছে, যতদিন শরীরে সায় দিচ্ছে। ইংসাইট মনে করে এই বিতর্কের উত্তর শুধু মার্টিনেজ দিতে পারবেন মাঠে, কারণ শেষ পর্যন্ত ফুটবল মাঠেই বিচার হয়। কিন্তু একটি কথা বলতে চাই, ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেদিন শেষবার পর্তুগালের জার্সি পরবেন, সেই দিন ফুটবল একটু ছোট হয়ে যাবে। সেই দিন দূরে নেই, এবং সেই দিনের আগে এই বিতর্ক চলতে থাকবে। কারণ মহান মানুষ বিদায় কখনো সহজ হয় না। বিং ইনসাইট সত্যের সন্ধানে। কারণ মহান মানুষের বিদায় কখনো সহজ হয় না। বিং ইনসাইট সত্যের সন্ধানে।